দীর্ঘ 2 বছর ধরে পুঁজিবাজারে নেই নতুন কোনো কোম্পানি। পট পরিবর্তনের পর সংস্কার ইস্যুতে আটকে ছিল প্রাইমারি মার্কেট। তবে নতুন পাবলিক ইস্যু রুলস চূড়ান্ত করার মাধ্যমে শেয়ার বাজারে খুলেছে আইপিওর দুয়ার। এতে আবারও ফিরে এসেছে প্রিমিয়াম। নতুন আইনের নানা বিষয় নিয়ে বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। নিষ্ক্রিয় শেয়ার বাজারের প্রাইমারি মার্কেট। নতুন কোম্পানি না আসায় পুঁজিবাজারে নেই গতি। সরকার থেকে শুরু করে সকল মহলই বলে আসছিল, যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত হয় তাহলে আবারও ফিরবে পুঁজিবাজারের প্রাণ। কিন্তু পাবলিক ইস্যু রুলস সংস্কার চলমান থাকায় আসেনি কোনো কোম্পানি। তবে দীর্ঘ 2 বছরের বন্ধ দুয়ার খুলতে যাচ্ছে। চূড়ান্ত করা হয়েছে নতুন আইন। এতে আগের ফিক্সড প্রাইস পদ্ধতিতে যে শুধুমাত্র 10 টাকায় আইপিও ইস্যু হতো, সেখানে এখন থেকে কোম্পানি চাইলে নিতে পারবে প্রিমিয়াম। তবে আইপিও পরবর্তী মূলধন হতে হবে 125 কোটি টাকার মধ্যে। বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণ হবে রোড শোতেই। পরবর্তীতে 25% দর আপ কিংবা ডাউনে এলিজিবল ইনভেস্টররা বিড করতে পারবে। পরবর্তীতে নির্ধারিত কাট অফ প্রাইসই হবে বুক বিল্ডিং এর ইউনিফর্ম প্রাইস, যা এলিজিবল কিংবা সাধারণ বিনিয়োগকারী সকলের জন্যই প্রযোজ্য হবে। গ্রিনফিল্ড কোম্পানিও আইপিওতে আসতে পারবে, তবে সেটি প্রিমিয়াম পাবে না। রেগুলেটেড কোম্পানি যেমন ব্যাংক, বিমা, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, টেলিকমিউনিকেশনের কোম্পানি ফিক্সড প্রাইসের ক্ষেত্রে আইপিও পরবর্তী মূলধনের বাধ্যবাধকতা থাকছে না। ফিক্সড প্রাইসে জেনারেল শেয়ার হোল্ডারদের কোটা 60% উন্নীত করা হয়েছে। বুক বিল্ডিংয়েও সাধারণ বিনিয়োগকারীদের কোটা বেড়েছে 10%। ভ্যালুয়েশনের ক্ষেত্রে কোম্পানি চাইলে তার ইচ্ছে মতো পদ্ধতি ব্যবহার করতে পারবে। এতে ভালো কোম্পানি যোগ্য মূল্য পাবে বলে মনে করে কমিশন। ফিক্সড প্রাইসেও প্রিমিয়াম চলে আসবে। ইয়েস, প্রিমিয়াম আসবে এবং ফেয়ার প্রাইস, এইটা ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার তার ফান্ডামেন্টাল অনুযায়ী তাকেই সমস্ত ভ্যালুয়েশনের জাস্টিফিকেশন দেওয়ার এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। এখানে কোনো ফর্মুলা এসিসি আইনের মধ্যে দেয় নাই। তবে 2 শর্তে আইপিও থেকে উত্তোলিত অর্থের 30% পর্যন্ত ঋণ পরিশোধ করা যাবে। প্রথমত, যদি গৃহীত ঋণ কোম্পানির বিএমআরই বা কোনো প্রজেক্টে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, ঋণটি কোনো নন পারফর্মিং বা খেলাপি কিংবা রিশিডিউলড হয়েছে এমন ঋণ হবে না। তবে এক্ষেত্রেও রাখা হয়েছে কড়াকড়ি বিধান। কোনো লোন নিছে, এটা পাসার করে দিয়েছে, যেটা কোম্পানিতে ব্যবহৃত হয় নাই, প্রপারলি ইউটিলাইজ হয় নাই, সেই লোন পরিশোধের জন্য আইপিও টাকা ব্যবহার করতে পারবে না, কিন্তু পারবে যদি এটা প্রপারলি ইউজ হয়। আর 2 নম্বর হলো, লোনটা ক্লাসিফাইড হবে না, রিশিডিউল হবে না। এটা নন পারফর্মিং কোনো লোন, এইটাকে আইপিও টাকা দিয়ে কি করা যাবে না, শোধ করা যাবে না। নতুন বছরে নতুন আশায় পুঁজিবাজার মুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। এছাড়া নির্বাচনকে ঘিরে বাড়তি উন্মাদনায় আস্থ ফিরবে চোখে পড়ার মতো, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।